শরীরের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। আমাদের কিছু পদফাঁস আর ভুলের জন্য চরম পরিণতি হয় যার। কিডনি বিকলের সমস্যা দিন দিন বাড়ছে, যার চিকিৎসার খরচও লক্ষ লক্ষ টাকা। কেন হয় কিডনির ক্যান্সার? কিডনিতে পাথর হলে কি করা উচিত? হোমিওপ্যাথিতে কি এর চিকিৎসা সম্ভব? জনস্বার্থে সবটাই জানালেন প্রবাদ প্রতিম হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক। দেখা যাচ্ছে যে কিডনি ক্যান্সার দিন দিন বাড়ছে এবং সেই কারণে আমি দীর্ঘদিন ক্যান্সারের নানা চিকিৎসা এবং তার সঙ্গে কিডনি ক্যান্সারের পেশেন্ট পাচ্ছি। কিন্তু এই 19শে জুন সচেতনতা দিবস হিসেবে বলতে পারি যে এক্ষেত্রে যে সমস্ত এলোপ্যাথিক ওষুধ খাওয়া হচ্ছে তার কিন্তু ডোজটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা চালাকি করে হয়তো কোনো রোগের জন্য কেউ ওষুধ খাচ্ছে, তখন সে কিন্তু হঠাৎ করে সেটা বন্ধ করে দিচ্ছে, তার পরিণাম কিন্তু কিডনি এফেক্ট। আর হচ্ছে আমাদের এখন মনে হয়েছে কিডনি ভালো রাখতে জল খেতে হবে, তার মানে 4 লিটার 5 লিটার জল খেলেই হবে না, বেশি জল খেলে কিন্তু কিডনির উপরে স্টেন আসতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে একটা প্রোস্টেট ব্যাপার আছে, প্রোস্টেটটা এনলার্জমেন্ট হয়। যদি প্রোস্টেটের একটা পিএসএ বলে জিনিস আছে, প্রোস্টেটিক অ্যান্টিজেন, এবং সেটা যদি বাড়ে তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রতি বছর অন্তত পক্ষে একবার করে যদি আমরা ইউরিন কালচার এবং তার সঙ্গে সঙ্গে কিডনির ক্রিয়েটিনিনটা টেস্ট করি এবং মাংস কম খাই, পেন কিলার কম খাই, তাহলেই কিন্তু সচেতনতা দিবসের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। কারণ এই যে সচেতন দিবস করা হয়েছে এর কারণ মানুষ এখন কিডনিতে বেশি আক্রান্ত হচ্ছে। তাই এই কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে কমানোর জন্যই বিশেষভাবে সচেতন হয়ে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে এবং টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রোস্টেটেড ফ্লুইডের যে টেস্ট করা এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য আমরা কিন্তু বেশি অ্যানিমেল প্রোটিন টেক করব না এবং পেচ্ছাপটা আটকে রাখবো না। পেচ্ছাপ আটকে রাখলেও কিন্তু অনেক সময় ইনফেকশন হয়েও কিন্তু আমাদের কিডনি ক্যান্সার হতে পারে। এবং কিডনি স্টোনের জন্য কিন্তু অনেক সময় রক্ত বেরোতে পারে এবং রক্ত বেরোলে এবং কিডনি স্টোনটাকেও আমরা ভালো করে নিতে হবে। এবং যদি অনেক সময় রক্ত বেরোয় সেটাও কিন্তু কিডনি ক্যান্সারের একটা লক্ষণ। তাই এটা অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে ভালো হবে। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আমরা বিশেষভাবে সফল এবং যে কোনোভাবেই আমাদের সচেতন হতে হবে। এটাই আজকের 19শে জুনের বার্তা।